গত 54 বছরে প্রথমবারের মতো নৌযানের ডাটাবেস তৈরির লক্ষ্যে নৌশুমারির জন্য বিবিএস এর সাথে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের রাজস্ব আয় যা ছিল, রাজস্ব আয় সেখান থেকে হয়েছে 4,830.36 কোটি টাকা। তার মানে বৃদ্ধি পেয়েছে 8.5% এই এক বছরে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন 300 কোটি টাকা, রাজস্ব আয় 249 কোটি টাকা, বৃদ্ধি পেয়েছে 20%, যে কারণে আমরা 25% জিতে পেরেছি। স্থল বন্দর কর্তৃপক্ষে যদিও আপনারা জানেন এই কিছু বেশ কয়েক মাস আনার ইম্পোর্ট এক্সপোর্টের অবস্থা আপনি ভালো করে জানেন, তারপরও বৃদ্ধি পেয়েছে 4.26%। মংলা বন্দর কর্তৃপক্ষ বৃদ্ধি পেয়েছে 23% এই বছরে। তার মানে মংলা বন্দর ইজ পিকিং আপ। নৌ পরিবহন দপ্তর বিআইডব্লিউটিএ 9.4%, নৌ পরিবর্তন অধিদপ্তর তাদের বৃদ্ধি পেয়েছে 10.20%, এবং বিএমএ চট্টগ্রাম, এমএনআই ইত্যাদি ইত্যাদি বিএমএ চট্টগ্রাম দিয়ে বৃদ্ধি পেয়েছে 45%। হ্যাঁ, তো মোট রাজস্ব আয় যেটা বেড়েছে, রাজস্ব আয় সেটা হচ্ছে 6,019.60 কোটি, যার মধ্যে রাজস্ব আয় শতকরা বৃদ্ধি হচ্ছে 9.408% অ্যাভারেজ এই এক বছর। না, আমি তো যাবো না, আমাকে মাথাটা ভালো আসো দেখো না, আমার কোনো লোকজন নাই যে আমি তাদেরকে টাকা দিয়ে খাওয়াইতে হবে। আমার কোনো বিজনেসম্যান, আমার নিজের বিজনেস নাই, আপনারা সবাই আমাকে চেনেন। হ্যাঁ, আমি দিন আনি দিন খাই লোক, আমার কোনো চাহিদা নেই। আল্লাহ অনেক দিন জীবন দিয়েছে, ভালো আছে ভালো আছে। এই যে আপনার সিমুলেটর 4টা মেরিন একাডেমির জন্য 4টা সিমুলেটর, এই সিমুলেটর কেন কেনে না জানেন? দে রিফিউজ টু বাই। এই কমান্ডান্টরা বলছে 200 কোটি টাকার সাথে অ্যাড করো। কথা বুঝতে পারছেন? নাহলে আমি কিভাবে সেভ করলাম 100 কত কোটি টাকা, 133 কোটি টাকা কিভাবে সেভ হইল? হাউ? ভাই, আপনি কোন দুনিয়াতে আসেন? কবে আসছেন বাংলাদেশে? বাংলাদেশে কবে আসছেন? এরকম প্রশ্ন করতেন, গুম হয়ে যেতেন। হ্যাঁ, 15 বছর দেখেন নাই? আজকে যে আপনারা আমাকে বা আমাদের সবাইকে ধরে তুলাধুলা করতেছেন, আগে বলছেন ডিজিটাল আইনে হয়ে গেল মামলা, তারপরে একদিন রাত্রেবেলা দেখলেন যে আপনার মা বাপ চিৎকার করতেছে, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, পুলিশ এগিয়ে গেল, পুলিশ বললো আমরা জানি না, 2 জন সাদা পোশাকে উঠে নিয়ে গেছে, কোথায় গেছে কোনো খবর নেই। তারপরে একদিন খুব ধাক্কি সবাই মিলে চিল্লাচিল্লি করলো, আমাদের জার্নালিস্ট খুঁজে পাচ্ছে না, স্ট্রাইক করবো, এটা করবো ওটা করবো। তারপরে 1 মাস 1.5 মাস পরে আপনাকে পাওয়া গেল চোখ বান্ধা অবস্থায়, হাত বান্ধা অবস্থায় রাস্তার পাশে। 10 বছর একজন মন্ত্রী ছিলেন, সে বলছে ছাগল গরু দেখলেই তো দেওয়া যায়। তখন আপনারা কথা বলছিলেন, কয়েকজন বলছেন কয়েকজন, সবাই না। আমি তো আপনাদের সাথে ছিলাম না। তো এই ধরনের লোক যখন বলে, এখন দেখেন আপনি চিন্তা করেন, এই বিদেশে থাকতেছে ভাই 1 বছর হয়ে গেছে, তাদের চেহারার মধ্যে কোনো দেখছেন? খাওয়া দাওয়া করতেছে, ফুর্তিতে আছে, একবার বেলজিয়ামে থাকে, তারপর লন্ডনে আসে, লন্ডন থেকে নিউ ইয়র্কে যায়। ওই টাকা পাইছে কোথায়? এই দেশে কতজন জমিদারের পোলা পলিটিক্স আছে আমাকে হাতে গুনে দেখান তো। আমি যখন যেই টাকা বেতন চাকরি শুরু করছি, তখন বেশিরভাগ লোক বিডিও পাইতো না টানতে। বাট অনেক অপচয় হয়েছে, শুধু এই মন্ত্রণালয় না, মানে সব জায়গায়। আপনি দেখছেন তো, ওই দিন ওই প্ল্যানিং মিনিস্ট্রি তো বললো যে অনর্থক এই কতগুলো প্রকল্প, বিশাল বিশাল প্রকল্প তৈরি, নাথিং, নোবডি নোজ কেন। এখন এগুলো নিয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিত, হাউ দিস ওয়েস্টেজ অফ দি গভর্নমেন্ট মানি। 2টো জাহাজ বানিয়েছে, বলে কি প্যাসেঞ্জার ক্যারিং। আমি এনাদেরকে পাঠাইলাম, ওই যে আমাদের অফিসারদের পাঠালাম যে আপনারা বরিশাল যান তো একটা প্রাইভেট লঞ্চে। ওনারা ফিরে এসে বলে, স্যার ওইগুলি তুলনাতে এটা কিছুই না, লোহা লক্কর। আমি বলছি এইটা যে বানিয়েছে, এটা কোন প্যাসেঞ্জার চড়বে এটার মধ্যে? এমনি প্যাসেঞ্জার নাই। প্রাইভেট যে লঞ্চগুলো চলে, আপনারা অনেকে চড়েছেন,
সেগুলো ফেলে আমার লোহা লক্ষ্যের মধ্যে কে চলবে? এইগুলো আপনার এরকম হয়ে আছে, এটা আপনি এখন কি করবেন বলেন? একটা মিনিট দেখি। মনে করেন আপনার পায়রা বন্দরে, জি ফারুক ভাই, আপনি দেখেন পায়রা বন্দরে 563 কোটি টাকা, আমি আপনাকে লিঙ্ক করবো, আমি এটা মানে ইসে আছে, প্রেস কনফারেন্স। শুধু ওই টাকাটা পেমেন্ট বাকি আছে। সেই সময় এটা আমাদের নলেজে আসছে, তখন আমরা বললাম যে ঠিক আছে, তুমি যে ড্রেজিং এর কাজ করেছো তুমি সার্ভে করে আমরা দেখবো। এটা দেখার পর দেখা যাচ্ছে কোনো ড্রেজিং এ হয়নি, কিন্তু সে 563 কোটি টাকা নিয়ে যেত। একবার গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে তখন স্যার যখন আসলেন, স্যার এই সার্ভেটা করাইয়ে 563 কোটি টাকা বিদেশি কোম্পানি তাদেরকে দেওয়া হয়নি। যাই হোক, এই গল্প করে সারা রাত লাগবে। পুরো বছর এখন। আচ্ছা, এটা আরেকটু বলি আপনাকে, চিটাগং পোর্টে এখন টার্ন অ্যারাউন্ড টাইম 1 ডে। আমরা এটাতে কমানোর চেষ্টা করছি, কিন্তু এটাতে কমানোর ন্যাচারাল একটা প্রবলেম, সেটা হচ্ছে জোয়ার ভাটার কারণে এটাতে আমাদের কমানো যাচ্ছে না, কিন্তু কমানো যাবে যদি আমরা আরো একটু বন্দরকে আরো মডার্ন কিছু আরো ইকুইপমেন্ট আনি এবং আরো ভালো অপারেটর দিয়ে যদি অপারেশন দিই। আপনারা জানেন 17 বছর 18 বছর একটা অপারেটর ছিল, আমি বলি না সে একেবারে সব খারাপ কাজ করে ফেলছে, বাট ওখানে মাফিয়া চক্র তৈরি হয়েছে। এই মাফিয়া চক্র ভাঙতে আমার লাগছে প্রায় 1 বছর। ভাই শোনেন, আমি আগে একটা বলি, হোয়াট ডু ইউ মিন বাই বিদেশিদের হাতে পোর্ট তুলে দেওয়া হচ্ছে বলুন তো? আপনি মানে এটা কি, আপনি কি বুঝলেন? অপারেটর যদি আমার দেশি একজন থাকে, আর যদি আমি ভালো অফার পাই, ইন্টারন্যাশনাল যারা অপারেটর, যারা 100-150 পোর্ট অপারেট করতেছে বিশ্বে, তাদের মতো যদি একজন কেউ আমাকে বেশি পয়সা দেয়, তো আপনার আপত্তি কোথায়? এটা আমাকে বলেন, আপত্তির জায়গাটা কোথায়? আরে ভাই, পলিটিক্যাল বিষয় তো, আমি তো পলিটিক্স করি না। হ্যাঁ, কে সেও আয় করবে, আমাকেও দিবে, আমাকে না দিয়ে তো দিতে যাবে না। পুরাটাই কথা থাকতো, আমাকে পুরাটা থাকতো, আমাকে ইকুইপমেন্ট কিনতে হতো, ইকুইপমেন্ট করতে হতো। আর আপনি যখন বাইরে প্রযুক্তি আনবেন, আপনাকে দিতে হবে না? আপনি স্যাভরনকে কেন নিয়ে আসছেন? স্যাভরনটা আনছেন কেন? গ্রামীণ ফোনটা আনছেন কেন? ওই বাংলা লিঙ্কটা আনছেন কেন? নিশ্চয়ই লাগে, অবশ্যই লাগে। আমি যে টার্মিনাল নিয়ে আপনারা কথা বলছেন, এই টার্মিনাল যে ট্রেনগুলো আছে 16 বছর, এগুলো আউট অফ দ্য ওয়ার্ল্ড। এখন সিঙ্গেল ট্রেন কোথাও নাই। আমি তো যে জায়গাটা পোর্ট দেখি, আমি সিঙ্গাপুর পোর্ট দেখলাম, ইংল্যান্ডে পোর্ট দেখলাম, ওই আপনার নেদারল্যান্ডে পোর্ট দেখলাম, এখন সব ডাবল কন্টেনার, প্যারালাল কন্টেনার, দুইটা উঠায়, যেই জন্য টার্ন অ্যারাউন্ড টাইম অত্যন্ত কম। আমাদের সিঙ্গেল একটা করে উঠায়, নামায়, তারপর আরেকটা দিয়ে একটা করে উঠায়। যদি আমরা প্যারালাল উঠাইতে পারতাম না, যেগুলো নতুন, এটা করতে গেলে কি লাগবে? ওই যেখানে রেলটা আছে এটাকে ভাঙতে হবে, আরো হেভি রেল লাগাতে হবে, এবং আপনার টার্ন অ্যারাউন্ড টাইম যদি কমাতে চান, তাহলে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা জাহাজ খালাস করলে, ওই জাহাজের পয়সা যেমন তাদেরও পয়সা বাঁচবে, আমাদের পয়সা বাঁচবে, আপনি আর্নিং তো বেশি হবে আপনার ইনফ্যাক্ট। তাছাড়া আপনি যখন বাইরে কাউকে দিবেন, আমি কবে দিবেন সেটা বড় কথা, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাইরে কাউকে দিবেন, আপনার প্রযুক্তি বাড়বে, কারণ সে বাইরে থেকে লোক আনতে পারবে না, সে আপনার লোক ইউজ করবে, তাকে বেতন দিতে হবে, ভাতা দিতে হবে। সে তো ধরেন, আমি মনে করি যে ধরেন সিঙ্গাপুরকে দিলাম, সিঙ্গাপুরের লোক আসে নাকি? পোর্ট চালাবে কাকে দিয়ে? পোর্ট চালাবে তো আমাদের দেশের লোক দিয়ে। এই এখন ধরেন এক অপারেটর চলে গেছে, তখন হয়ে করলো, ও চলে গেলে লোকের চাকরি যাবে গিয়ে, একটা লোকের চাকরি কাছে, একটা লোকের তো চাকরি যাচ্ছে। এখন তো চাচু বলতে তার বেটার চালাচ্ছে, এখন তো টার্ন অ্যারাউন্ড টাইম কমে গেছে অনেক। তার মানে যদি সত্যি কথা বলতে হয়, সেখানে এখন মাফিয়া নাই, সেখানে চান্দাবাজি এখন নাই। আবার চান্দাবাজি সবচেয়ে মুশকিল হলো যে বাইরের লোক আসলে তো আপনাকে চান্দা দিবে না, দিবে? আমি এই মুহূর্তে তো বলতে পারবো না, কিন্তু অনেক ডিপি হচ্ছে। আর এই সিভিলে তো জানেন, ডিপি হওয়া মানে বছরখানেক লাগে একটা লোককে। আরো আপনি শুনবেন,
আরো পাইপলাইনে আছে, আমি তো এখনো যাই নাই, আমি তো আছি এখনো। আজকে আমি বললাম যে দোয়া করেন আমি যাতে এখান থেকে চলে যাই, একটু আরামে থাকবেন আপনারা। আই উইল নট লিভ এনিবডি। হ্যাঁ, না না, জলদি তো যেতে হবে রে ভাই, আর কয় মাস? জানুয়ারিতে আমাদের থেকে এমনি গোটাইতে হবে, ফেব্রুয়ারিতে বাড়ি যাব, মহানন্দ, টকশোতে যাব, তখন আপনাদের সাথে বসবো, গল্প করবো। আমার তো জায়গা আছে একটা, নতুন করে তৈরি করতে হবে না তো, এখনো আপনাদের লোক আছে।